নমস্কার বন্ধুরা, আমার প্রিয় পরিবারদের জানাই শুভ শারদীয়ার ছোটদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই শতকোটি প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কলকাতা থেকে আমরা সপ্তমীর দিন ভোর ভোর উঠে আমাদের দেশের বাড়ি চলে এসেছিলাম। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম আমাদের দেশের যে দুর্গা প্রতিমাগুলো হয়েছে সেইগুলো দেখার উদ্দেশ্যে। টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম আমি, আমার হাজবেন্ড, ছেলে আর আমার শাশুড়ি। শ্বশুরমশাই আগেই নিজে দেখে ফেলেছেন, তাই উনি আর যাননি, বাড়িতেই ছিলেন। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমাদের গ্রামে যেই ঠাকুরগুলো হয় প্রতিমা, সেগুলো কয়েকটা দেখেছি, পুরো গ্রাম কিন্তু ঘুরে দেখা হয়নি। তো এখানে চলে এসেছি, আগে দেখে নিয়েছি কয়েকটা, তারপরে আবার এখানে চলে এসেছি। দেখুন কত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, গানের স্যাক্সোফোন বাজাচ্ছিলেন, প্রোগ্রাম হচ্ছিল। আর এদিকে মায়ের আরতি এরকম হচ্ছিল। যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, অনেকের প্যান্ডেলে প্রতিমাতে আরতি হচ্ছিল, তো অনেক জায়গায় আরতি দেখলাম, অনেক জায়গায় প্রসাদও খেয়েছি। দেখুন প্রতিমাটা কত সুন্দর করেছে। তো এখানে দেখা হয়ে গেলে এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব আবার অন্য প্রতিমা প্যান্ডেল দর্শনে। তো এই যে আমার শাশুড়ি মা এখানে প্রসাদ দিচ্ছিলেন, আগে নিলেন, বেরিয়ে পড়লেন, তারপরে আমি নিলাম, ছেলেকে দিয়েছি, স্বামীকে দিয়েছি। তো প্রসাদ খেয়ে বেরিয়ে পড়ে আবার অন্য প্রতিমা উদ্দেশ্যে চলে এসেছি। তো এখানে অনেকের কাছে দেখা হয়ে যাচ্ছিল, সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। যেহেতু আমি এখন এখানে থাকি না, বিয়ের পরে অনেকগুলো বছর কাটিয়ে এসেছি, তো আমার সবার ভালোবাসার মানুষ কিন্তু ওখানেই আছে, তাই সকলের সঙ্গে দেখা হয়ে মনটা খুব ভালো হয়ে যায়। তো প্রত্যেকের সঙ্গে কথা বলি দেখা হলে। তো একে একে আমরা প্রতিমা প্যান্ডেল দর্শন করে চলে এসেছি এই যে আমাদের ক্লাবে, আমাদের পাড়ার ক্লাবে। এখানে পাশে প্রোগ্রাম হচ্ছিল, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের পাড়ার ক্লাবে প্রোগ্রাম ছিল। তো এই যে আমাদের পাড়ার ক্লাবের প্রতিমা কত সুন্দর করেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর। আর প্রত্যেকটা বছর কিন্তু খুব সুন্দর প্রতিমা হয় আমাদের পাড়ার ক্লাবে। আর আমাদের পাড়ার ক্লাবের প্রতিমা কিন্তু খুব জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করেন। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। দেখুন ভিতরের পরিবেশটা এরকম, সবাই প্রতিমা দর্শনে এসেছিল, আমরাও এখানে এসে প্রণাম করলাম। তারপরে এখানে কিছু ছবি তুললাম। তো তারপরে মা চলে গেল, মা বাড়িতে চলে গেলেন, বললো তোমরা থাকো, তোমরা প্রোগ্রাম দেখো, আমি চলে যাই। বাবা যেহেতু একা ছিল বাড়িতে। তো এখানে প্রোগ্রাম প্রত্যেক দিনই ছিল, গানের প্রোগ্রাম, কবিতা, নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন ধরনের অর্কেস্ট্রার এসব ছিল। প্রত্যেকটা দিন পুজো একদম পঞ্চমী থেকে আরম্ভ হয়, একদম একাদশী পর্যন্ত চলে, আর আমাদের বিসর্জন দ্বাদশী দিনে হয়। আর এই যে এখানে আমার মাস্তুতো ননদ এসেছিল, ওর সঙ্গে দেখা হয়ে গেল, ওর বর, ছেলে, ও আর ওর যা সঙ্গে এসেছিল। তো ওদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছিল, তাই এখানে হঠাৎ করে ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে এই যে পরের দিন অষ্টমীর দিনে সকালবেলা ভোরবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, সন্ধি পুজো দিতে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অষ্টমীর পুজোটা দিতে পারিনি, খুব ভোরে রাত্রিবেলায় ছিল, সেহেতু উঠতে পারিনি আমি, আমার শরীর যেহেতু ভালো না, সেই জন্য আমি সন্ধির উপোসটা করে সন্ধির পুজোটা চলে এসেছি এখানে আমাদের পাড়ার মন্দিরে পুজো দিতে। তো এখানে পুজো দিয়ে দিলাম পুরোহিত মশাইকে। পুরোহিত মশাই বলছিলেন নাম গোত্র সব লেখা আছে তো, আমি বললাম হ্যাঁ সব লেখা আছে। অনেকেই পুজো দেয় পুরো পাড়া আমাদের, তাই সবাই কিন্তু নিজের নিজের নাম গোত্র লিখে ওখানে পুজো দেয়। আর যখন পুজো শেষ হয় নাম গোত্র ধরে তাদের প্রসাদের ডালা দিয়ে দেয়। আর এখানে নিচে নেমে আমি মোমবাতি আর ধূপবাতি দেখিয়ে মাকে প্রণাম করলাম। তো এখানে এসে সাইডে সাইডে চেয়ার লাগানো ছিল, সেখানে এসে বসলাম। আমাদের পাড়ার বউ কাকিমা যারা ছিল তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। এই যে আমাদের পেছনে বসে আছে আমাদের পাড়ার কাকিমারা, পাশে আমাদের পাড়ার আমাদেরই সব দেওরের বউ, পাড়ার দিদি, সবাই কিন্তু পুজোতে অনেকে বাবার বাড়ি আসে,
হ্যাঁ, আনন্দ করে। তো পুজো আরম্ভ হয়ে গেছে, আমরা সবাই উঠে দাঁড়ালাম, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এবার পুজো শেষ হওয়ার মুখে চলে এসছে, এবার সবাইকে বলছে আপনারা উঠে দাঁড়ান। তো সবাই আমরা উঠে দাঁড়িয়েছি, আর আমি চেয়ারে বসেছিলাম, আমি নিচে বসতে পারি না, আমার পায়ের প্রবলেম আছে, একটু অসুবিধা আছে, তো সেই জন্য আমি নিচে পা ভাঁজ করে বসতে পারি না, তাই বড়দের সঙ্গে আমি চেয়ারে বসেছিলাম। আর যারা নিচে বসতে পারে তারা তো নিচেই বসেছিল দেখুন। আর আমি চেয়ারে এক সাইডে আমাদের কাকিমাদের সঙ্গে, পাড়ার যে সমস্ত কাকিমারা আছেন তাদের সঙ্গে বসেছিলাম। এবার আরতি হচ্ছে, মায়ের পুজো শেষ হয়ে গেছে, তো আরতি হচ্ছে, আমরা সবাই উঠে দাঁড়িয়েছি। এখানে আরতি হচ্ছে, আমরা সবাই কিন্তু উলু দিচ্ছিলাম, আর ওখানে প্রদীপ জ্বালানো হচ্ছিল, যে প্রদীপটা জ্বালানো হয় আরতির সময়, সেই প্রদীপটা আমাদের পাড়ার একটা ভাই ও জ্বালাচ্ছিল, আর আমরা সবাই দাঁড়িয়ে আরতি দেখছিলাম, আর মাকে ভক্তি ভরে প্রণাম করছিলাম, মায়ের মুখে দিকে তাকিয়েছিলাম, মা যেন সবার মঙ্গল করে, সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনায় করছিলাম মাকে। তো আরতি তো শেষ হয়ে গেল, এবার সবাই হাতে যে শান্তি জলটা দেয়, সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হবে, তাই সবাইকে কিন্তু শান্তি জল দিয়ে হাতে সবাই ফুল নিচ্ছে, একে একে ফুল নেওয়ার জন্য সব কাড়াকাড়ি লেগে গেছে, তো সবাই নিজের নিজের হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেবে। তো আমিও এখানে নিয়ে নিয়েছি, এই যে পদ্ম নিয়েছি, প্রথমেই পদ্ম ফুল নিয়েছি, পদ্ম ফুল দিয়ে মাকে আরতি দেব, তার সঙ্গে বেলপাতা। পদ্ম ফুলটা ফুটিয়ে নিয়েছি। তো এবার আরতির শেষ পর্ব, তো আমরা ফুলটা দিচ্ছি, বলছে ঠাকুরমশাই বলছেন ছুঁবে না কেউ, পায়ে পড়বে, কারো মাথায় পড়বে, ডালির মধ্যে দাও, মায়ের চরণে দিয়ে দেবো। তো পুজো শেষ, সবকিছু শেষ, তো শান্তি জল ছিটিয়ে দিলেন ঠাকুরমশাই, তো সবাই পুষ্পগুলো দিয়ে দিচ্ছে, এই যে, আর সবাই বলছে আমরা শান্তি জল পাইনি, সবাইকে দেওয়া হচ্ছে। আর এখানে আমাদের পাড়ার কাকিমারা আছেন, ওনাদের সঙ্গে কথা বলছিলাম, সিঁদুর ঠিকাচ্ছিলাম, সবাই সবাইকে সিঁদুর দিচ্ছিল। তারপরে পুজো শেষ হয়ে গেল, এবার প্রসাদের জন্য অপেক্ষা করব, প্রসাদ নেব, তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো প্রসাদ নিয়ে। হাজবেন্ড চলে আসবে তার নিজের জায়গায় কাজে, তার তো ডিউটি আছে, তার তো ছুটি নেই, একদিনের জন্য হয়তো পেয়েছিল পুজো দেখার জন্য। তো দেখো পুজোর শেষে
এখানে একটু ভিডিও করে নিলাম, সবাই প্রসাদ নিচ্ছে, আমিও আমার প্রসাদটা নিয়ে নিয়েছি। তো এবার বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে আমাদের গ্রামের বাড়ি, শ্বশুর মশাইয়ের যে দেশের বাড়ি, সেখানে যাব। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার প্যান্ডেল থেকে। তো এবার দেখো বন্ধুরা, আমাদের গ্রামের শ্বশুর মশাইয়ের জন্মভিটে, সেখানে যাচ্ছি আমি, আমার শাশুড়ি মা, ছেলে। আর শ্বশুর মশাই আগেই সকাল বেলাতেই চলে গেছে। আমাদের গ্রামের বাড়িতে আমাদের নিজের দুর্গা পুজো হয়, তাই আমার শ্বশুর মশাই কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠে স্নান টান করে গ্রামের বাড়ি চলে যায়। তো আমরা যাচ্ছি টোটো করে। আর গ্রামের পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর, চারিদিকে সবুজে, মাঠে গাছপালা, ধানের কত সুন্দর ধান গাছ হয়েছে। তো গ্রামে ঢুকে গেছি। তো আমাদের গ্রামেও কিন্তু অনেকগুলো ঠাকুর হয় শ্বশুর মশাইয়ের গ্রামে। তো বাড়ি চলে এসেছি দেখুন। তো আমাদের দুর্গা মন্দির যেটা, আমাদের শ্বশুর মশাইয়ের বাড়ি যেটা আমাদের পুজো, তো এই যে আমাদের মন্দিরের মধ্যে নেমে পড়েছি এখানে। তো এখানে প্রণাম করলাম মাকে। আর এখানে আমাদের দেওর যারা আছে, কাকা শ্বশুর, তাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হলো। তারপরে বাড়িতে গিয়ে একটু মিষ্টি জল খাবো, প্রণাম করলাম এখানে। তারপরে একটু বসে সবার সঙ্গে দেখুন আমাদের প্রতিমা, এটা আমাদের নিজেদের মা দুর্গা, আমাদের বাড়ির, আমার শ্বশুর মশাই গ্রামের ভিটে। দেখুন কত সুন্দর মায়ের মুখটা। এখানে প্রণাম করে প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে যাব, কাকা শ্বশুরদের বাড়িতে। সেখানে গিয়ে এই যে আমার দেওরের সঙ্গে ছবি তুললাম। তো সেখানে গিয়ে সবার সঙ্গে দেখা করে, তো গ্রামের অনেকগুলো ঠাকুর হয়, সেগুলো দর্শন করে আবার বেরিয়ে পড়ব। তো চলে এলাম গ্রামের বাড়ি থেকে। পরের দিন দশমীর দিন এই যে সকালবেলা স্নান টান করে রান্না বান্না সেরে চলে গেলাম মায়ের কাছে মন্দিরে প্রণাম করতে। দশমীর সিঁদুর খেলা হয়ে গেছে, দশমীর পুজো হয়ে গেছে, ষাট হয়ে গেছে, আমাদেরও ষাট হয়ে গেছে। তো আমাদের বাড়িতেই করে ষাট, মন্দিরে যাই না। আমাদের গ্রামের বাড়িতে যেহেতু নিজের ঠাকুর আছে, প্রতিমা আছে, তাই বাড়ির মধ্যেই আমার শাশুড়ি মা ষাট করে। তো এখানে গিয়ে দেখলাম সবাই বাড়ি চলে গেছে, সিঁদুর খেলা হয়ে গেছে। আমি লেট করে ফেলেছি, সকাল থেকেই রান্না বান্না করছিলাম, তাই যেতে পারিনি। তাই সবকিছু সেরে তারপরে মন্দিরে এসেছিলাম, মাকে প্রণাম করলাম ভক্তি ভরে। তারপরে আমাদের পাড়ার দু একটা বউ ছিল, আমাদের ভাই বা দেওরদের বউ ছিল, আমাদের দিদি কয়েকটা ছিল। তো তারা বলছিল তুমি দেরি করে আসলে সব হয়ে গেল, সিঁদুর খেলাতে বাদ চলে গেলে। আলাম কোনো ব্যাপার না, সামনে বছর আবার হবে, আবার খেলবো। তো এই যে আমাদের একটা দেওরের বউ, ও আমাকে বলছে দিদি তুমি লেট করে আসলে, সবকিছু শেষ হয়ে গেল, চলো তোমাকে একটু সিঁদুর মাখিয়ে দিই, সিঁদুর পরিয়ে দিই। তো আমি বললাম দাও। তো ও আমাকে দিল, আমি ওকে দিলাম। তো এখানে সবাই প্রায় চলে গেছে বাড়ি। তো এখানে কয়েকজনের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে কথা বললাম, মাকে প্রণাম করে আবার এই যে আমাদের পাড়ার একটা দিদি, মানে আমাদের যা হচ্ছে, আমাদের থেকে বড় দাদার বউ, তাই দিদি বলি, এই দিদির সঙ্গেও ছবি তুললাম, সিঁদুর মাখালাম, ও মাখালো। তারপরে মাকে প্রণাম করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আরো কিছু যেগুলো বাকি ছিল রান্না বান্না, সেগুলো কমপ্লিট করব। আর আজ দশমী, তাই পুজো শেষ, সবার মন খারাপ, সবার মন ভার। আসছে বছর আবার আসবে মা, সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো। তো পুজো সবার কেমন কাটলো কমেন্টে জানাবেন। আমাদের মোটামুটি ভালোই কেটেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো ব্লগের সাথে। নমস্কার।